রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন চলছে। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, জানাবেন যে সম্মেলনে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, পরবর্তীতে কি হবে বিস্তারিত। সানি মৃধা, সকাল ৮টা থেকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রথমে আসলে এটি উদ্বোধন করেছে জুলাইয়ের একজন শহীদের পিতা এবং প্রায় ২০ জন মতো শহীদ পরিবারের সদস্য স্টেজে ছিলেন এবং তারপরে ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি বক্তব্য দিয়েছেন। ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি বক্তব্য দেওয়ার পরে ওসমান হাদির বড় ভাই তিনি কথা বলেছেন এবং তিনি একটি কথা বারে বারে বলেছেন যে যদি খুনি ভারতে থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে কোথায়। এবং এই সদস্য সম্মেলন আসলে যে কারণে হয়ে থাকে, এখানে ছাত্র শিবির তো ক্যাডার ভিত্তিক একটি সংগঠন, এটির শীর্ষে থাকে আসলে ছাত্র শিবিরের সদস্যরা। বাংলাদেশে ছাত্র শিবিরের সদস্য রয়েছে প্রায় ৬,০০০-এর কিছু বেশি। তাদের মধ্যে ৪-৫০০ বাদে মোটামুটি বলা যায় যে ৫,৫০০-এর বেশি সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তাদের সরাসরি ভোটেই মূলত নির্বাচিত হবে নতুন কেন্দ্র সভাপতি নতুন সেশনের জন্য। এই পুরো কেন্দ্র সদস্য সম্মেলনে যে কয়েকটি বিষয় সব থেকে বেশি উচ্চারিত হচ্ছে, শহীদ হাদির খুনিকে খুঁজে বের করা এবং চূড়ান্ত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র শিবির যে আগে থেকে সোচ্চার ছিল, এখন পর্যন্ত তারা সোচ্চার আছেন এবং এটি বাংলাদেশের ইয়েতে কখনো মেনে নেওয়া হবে না। এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি হিসেবে এইমাত্র আসলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তারা যেটি আরও একটি বিষয় বলেছেন যে শুধু জুলাই ছাড়াও এখন পর্যন্ত ৭৭ সালে শিবির প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্র শিবিরের প্রায় ২৩৮ জন বিভিন্ন ছাত্র সংগঠনের হাতে এবং নেতাকর্মীদের হাতে তারা খুন হয়েছেন। তাদের হত্যার বিচারও তারা চেয়েছেন এবং এই অনুষ্ঠানটি আজকে সকাল থেকে শুরু হয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত চলবে কেন্দ্র সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। সানি।